হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে জানাই। কালকে ছিল সানডে আর তার সাথে চিকেন কষা আর এঁচোড় চিংড়ি বানিয়ে নিয়েছিলাম। আর দুটোই আমার খুব ফেভারিট খাওয়া, তাই এক এক করে সব কিছু ভেজে নিলাম। আর এদিকে দেখো মশলাটাও পেস্ট করে নিয়েছি, এতে আদা রসুন শুকনো লঙ্কা তিনটেই ছিল। তো এক এক করে সব কিছু ভাজা হয়ে গেছে। আর আরেক দিকে আমি কিন্তু ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছি, যাতে আমার খুব ভালো টেস্ট হয়। তো এক এক করে দেখো সব কিছুই আমি ভেজে নিয়েছি। এঁচোড়টা কিন্তু আমি হালকা ভাপিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নিয়েছি। এবার ফোড়ন টোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে সব মশলা এক এক করে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে দিলাম। চলো তোমাদেরকে আরেকটা টিপস শেখাই। টমেটো দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দিও, তাহলে কিন্তু খুব ভালো সফট আর নরম হয়ে যায়। আর তার সাথে হচ্ছে কষাটাও কিন্তু ভীষণ টেস্টি হয়। তারপর আমি সব ভাজাগুলো দিয়ে দিলাম, আলু, এঁচোড় আর চিংড়ি দিয়ে দিলাম। আর আরেকটা গ্যাসের মধ্যে আমি কিন্তু আলু বসিয়ে দিয়েছি চিকেনের জন্য। দেখো আলুটাও ভালো করে কড়া করে ভেজে নিয়ে এবার ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে এবার চিকেন কষা ম্যারিনেট করা যেটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে দেখো এদিকে ঢাকনা আটকে দিয়েছি। আচ্ছা, ঢাকনা দিয়ে দিও, একটু স্টিমে রেখে দিও কষানোর পরে। কারণ হচ্ছে এঁচোড়ের থেকে যেই ময়েস্টটা বেরাবে তাতে কিন্তু মানে এঁচোড় চিংড়ির যে টেস্টটা সেটা কিন্তু মারাত্মক হয়, আমার তো খুবই ভালো লাগে। এরপরে দেখো চিংড়ি মাছটাও এক এক করে দিয়ে দিলাম। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর সবথেকে ভালো কথা, দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো এঁচোড়টাও যেরকম সুন্দর সেদ্ধ হয়েছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। যাই হোক, এটা করতে করতে এদিকে চিকেন কষাটাও আমি বানিয়ে ফেলছি। তো দুটো একসঙ্গে বানিয়ে ফেললাম। আর লাস্টে এঁচোড় চিংড়ির মধ্যে কিন্তু একটু ঘি অবশ্যই দিতে ভুলো না। ঘি কিন্তু দিও, তার সাথে একটু গরম মশলা দিও। তাহলে কিন্তু মারাত্মক টেস্ট হবে, গন্ধে কিন্তু আর থাকতে পারবে না, এতই টেস্ট হবে। তাড়াতাড়ি কিন্তু খিদে পেয়ে যাবে। দেখো এদিকে চিকেন কষাটাও দেখো কি দারুণ হয়েছে, কালারটা দেখো। আর এদিকে এঁচোড়